আমাদের রাজনীতিতে আমরা দেখেছি দুই দলই জামাতের সঙ্গে বিভিন্ন রকম গেমে জড়িত ছিল। এই বিষয়টা হলো আপনার একটা গভর্নমেন্টের একটা সিদ্ধান্তের ব্যাপার, এবং সেটা কিন্তু বলা হচ্ছে যে প্রশাসনিকভাবে আদেশ জারি করা হবে। তো প্রশাসনিক আদেশ জারি করার কর্তৃপক্ষ কারা, সেখানে কিন্তু একমাত্র হেড অফ স্টেট মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় এটা করতে পারে। কিন্তু যেটা করেছে সেটা হলো এই সুযোগটা এই জন্যই পেয়েছে যে কালকে দেখলাম যে 14 দলের একটা মিটিং হয়েছে, তারা রেজলিউশন নিয়েছে যে জামাতকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করার ঘোষণাটা তারা দিয়েছে। বিবৃতিতে বলা হচ্ছে এক রাজনৈতিক দল বা জোট আরেক রাজনৈতিক দল বা জোটকে নিষিদ্ধ করতে পারে না, এটা বেআইনি। তারা বেআইনি শব্দটা ব্যবহার করেছে এবং এটা রাষ্ট্রের জন্য হুমকি, মানে বিশৃঙ্খলা তৈরি করবে, সেই জায়গাটাও তারা বলেছে। আসলেও পারে কি পারে না? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই যখন আপনি লিগ্যাল ইস্যুতে আলোচনা করবেন আইনের বিশ্লেষণে, তখন কিন্তু সেটাকে সেইভাবেই দেখতে হবে। ধরেন এই বিষয়টা হলো আপনার একটা গভর্নমেন্টের একটা সিদ্ধান্তের ব্যাপার, এবং সেটা কিন্তু বলা হচ্ছে যে প্রশাসনিকভাবে আদেশ জারি করা হবে। তো প্রশাসনিক আদেশ জারি করার কর্তৃপক্ষ কারা, সেখানে কিন্তু একমাত্র হেড অফ স্টেট মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় এটা করতে পারে। কিন্তু যেটা করেছে সেটা হলো এই সুযোগটা এই জন্যই পেয়েছে যে কালকে দেখলাম যে 14 দলের একটা মিটিং হয়েছে, তারা রেজলিউশন নিয়েছে যে জামাতকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করার ঘোষণাটা তারা দিয়েছে। ওইটাই আলোচনায় এসছে। তাহলে আমরাও তো একটা জোট, আমরাও তো একটা বলতে পারি যে অমুক দল নিষিদ্ধ করা হোক, তাই না? এই যে নিষিদ্ধ করা করি, এটা কিন্তু একটা লক্ষণ আবার খারাপ। কারণ আপনি এই দেশটা ছোট, এই দেশের মধ্যে আমরা তো দেখি যে একটা বড় ভায়োলেন্স হোল্ড করার জন্য বা ধারণ করার ক্ষমতাটা আমাদের নাই, এবং সেইটা আপনার এবার তো আরও বেশি প্রমাণ হলো যে আপনি আর্মি পুলিশ বিডিআর নামাই অনেক কিছু রক্ষা করতে পারেন না। এখন আজকে আমি সম্ভবত কালের কণ্ঠ বা একটা পত্রিকায় আমি দেখলাম যে বিটিভিতে যে আগুন দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আপনার ওখানকার এক কন্ট্রাক্টর যে নাকি আপনার 7টা স্টেশন তৈরি করেছে, তার নেতৃত্বে এটা হয়েছে। আবার মেট্রো রেলের আগুনের ব্যাপারে কয়েকদিন আগে একটা রিপোর্ট দেওয়া হয়েছে, কারা ওখানে বেশি বাস শ্রমিকরা অংশগ্রহণ করেছে। তো এখানে আবার একটা কাউন্টার কিন্তু যুক্তি দাঁড় করানো হচ্ছে। তো এই প্রত্যেকটা জায়গায় কিন্তু ইকুয়েশন আছে, বিভিন্ন রকম বক্তব্য আছে, সব কিছু আছে। এখন আলটিমেট কথাটা, যেমন ওনারা দুইজন যে কথাটা বলেছেন সেটা অনেক 40 বছর থেকে বলে আসতেছেন, সেটা এতদিন বাস্তবায়িত হয় নাই। তো এখন যদি বাস্তবায়ন হয়, সেটা কি আসলে অন্তর থেকে করা হচ্ছে, নাকি রাজনৈতিক কারণে করা হচ্ছে, নাকি এটা আপনার যে কোনো একটা মেকানিজম, পলিটিক্সের মেকানিজম থাকে না, যে পলিটিক্সের যে মেকানিজম সেই হাতিয়ার হিসেবে করা হচ্ছে, কোনটা এটা তো আমরা এখনো জানি না। এবং সেই জায়গাটায় যদি আলটিমেটলি যদি হয়, সেটা ওনারা যেটা বলছেন যে দাবিটা বা যেটা বলা হচ্ছে যে যুদ্ধ অপরাধীর সঙ্গে জড়িত যে দল, সেটা দল করতে পারে না, এটা কিন্তু একটা খুবই যৌক্তিক কথা, এবং সেটা কিন্তু বাস্তবায়িত অনেক আগে হতে পারত বা এখনও হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমস্যা হলো যে আমাদের রাজনীতিতে আমরা দেখেছি দুই দলই জামাতের সঙ্গে বিভিন্ন রকম গেমে জড়িত ছিল। এবং সবচেয়ে কথা হলো যে জামাতের সংগঠন আপনার তাদের সংখ্যা কমেছে বলে আমার কাছে মনে হয় না, কারণ আমরা জানি যে সংখ্যা সম্মত বাড়ছে। আমার সঙ্গে আমি পরিচিত একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগ করতো, সে আমাদের আইনজীবী, সে এখন জামাত করে। তা আমার সঙ্গে একদিন ডিসকাশনে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেন করেন, তখন সে বলল যে ভাই এখানে তো একটা খুব ভালো সিস্টেম আছে রাজনীতি করার, আমি এখানে রাজনীতি করতেছি, আমাকে মূল্যায়ন করা হবে, এবং আমি যদি ভালো কন্ট্রিবিউট করতে পারি আমি পার্টির হেডও হতে পারবো। কিন্তু অন্য দলে কিন্তু সেটা নাই। কিন্তু সেখানে দেখেন ওদের সাংগঠনিক সিস্টেম সব কিছু সেটা কিন্তু কমিউনিস্ট পার্টির মতো। তো এই যে সুযোগ সুবিধাগুলো তারা তৈরি করছে তাদের কর্মীদের মধ্যে এবং তাদের ডেডিকেশন, আজকে ধরেন অনেকে এখন প্রশ্ন করে যে এই যে সরকারি দলের লোকজন, সরকারি দল এখন কারা বেশি আসে বলেন তো? আপনি 5 বছরের অ্যানালাইসিস করে দেখেন, আসছে টাকা দিয়ে নমিনেশন কেনা, পদ কেনা, পদ কিনে ওই পদ ব্যবহার করে তারা লুটপাট করবে। তো এই যে একটা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়া একটা সংগঠন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, 75-এর আগ পর্যন্ত যে আওয়ামী লীগ দেখেছি, আপনারা দুইজন কি বলবেন আমি জানি না, আমি তো দেখেছি, আমি তো দেখার থেকে আজকে বলছি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ তো আজকে নাই। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ যদি আজকে থাকতো, তা আওয়ামী লীগের উপরে মানুষের এত অভিযোগ কেন আসবে? অভিযোগ আসার কোনো সুযোগ ছিল না। পুরো দলটাকে আমরা অরাজনৈতিক করে অন্য একটা আপনার সিস্টেমে নিয়ে গেছি। আপনার ধরেন এটা হলো জাস্ট যার ক্ষমতা আছে, যার টাকা আছে, সে সব কিছু করতে পারবে, এবং এই রাজনীতির কারণে কিন্তু অন্যরা খবরটা পাচ্ছে। কারণ আজকে মুক্তিযুদ্ধ নেতৃত্বে দিয়েছেন আপনি, এবং আপনার মাধ্যমেই তো সমস্ত মানুষের লোক সংখ্যা বাড়ার কথা, তাই না? বাড়ার কথা না, কিন্তু আপনার ব্যর্থতার কারণে আজকে লোক অন্যদিকে বাড়ছে, আপনার দিকে কমে যাচ্ছে, এবং সেটাই এই আন্দোলনের প্রমাণও হয়েছে যে তারা তাদের একটু যুক্ত করতে যাচ্ছে। মঞ্জুর সাহেব যেটা বললেন যে রাজনীতিটা কিন্তু নিষিদ্ধ করছে, জামাত নিষিদ্ধ করছে সরকার, জোট নয়। জোট 14 দল প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন তাদের সমাবেশে, এবং 14 দলীয় জোট ক্ষমতায় আছে।
আমরাও তো প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন সময় কথা বলেছি, আমাদের সমাবেশে যখন তিনি বিরোধী দলের নেতা ছিলেন শেখ হাসিনা, আমাদের সমাবেশে বলেছিলেন ক্ষমতায় গেলে তিনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন, জামাত ফ্রিডম পার্টির রাজনীতি নিষিদ্ধ করবেন। 1994 সালে বলেছেন, 1992 সালে কিন্তু বলেছেন। তখন হয়নি। হ্যাঁ, তখন তো তিনি ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় এসে তিনি এটা শুরু করেছেন এবং আমি মনে করি এটা সরকার করছে, এখানে কোনো জোট এটা করছে না।